আপনি বেকসুর খালাস। এই মুক্তির উক্তিটি যখন বিচারক তার চেয়ারে বসে প্রকাশ করেন, আর তখন কাঠগড়ায় যে দোষী ব্যক্তিটি দাঁড়ানো থাকে, যার প্রতি সকলের আঙ্গুল থাকে যে সে দোষী, সে খারাপ, সে আসামি, আর তখন তার ভিতরে ওই বিচারকের এই মুক্তির বাণীটি শুনে অন্তরের মধ্যে এক উচ্ছ্বাস ছেপে ওঠে, তার হৃদয়ের মধ্যে এক আনন্দ দৌড়ঝাঁপ শুরু করে, তার চোখে মুখে চেহারায় এক উল্লাস কেঁপে ওঠে, যা শুধুমাত্র সেই ব্যক্তিটি টের পায়, সেই ব্যক্তিটি অনুভব করে, সেই ব্যক্তিটি বুঝতে পারে তার জীবনে সে কত বড় একটা আনন্দের ভিতরে প্রবেশ করেছে, কত বড় বিপদ থেকে সে রক্ষা পেয়েছে, কত বড় অঘটন থেকে সে রক্ষা পেয়েছে, কত বড় শাস্তির থেকে রক্ষা পেয়েছে। তার জীবনে সে এক নতুন অধ্যায় শুরু করবার সুযোগ পেয়েছে। কিন্তু যারা সামনে বসে থাকে, যারা এই বিচার দেখতে আসে, তারা আঙুল তুলে বলে, এটা কেমন হলো? এরকম একজন আসামিকে কেন বিচারক সাহেব বেকসুর খালাস দিয়ে দিল? সে তো চোর, সে তো দাগী আসামি, সে তো খুনি, সে তো রেপিস্ট, সে তো ডাকাত, কিন্তু কেন তাকে ছেড়ে দিল? এটা বিচারক ঠিক করেনি। কিন্তু বিচারক যিনি, তিনি যে রায় ঘোষণা করেছেন সেটাই বহাল থাকে, এবং সেটাই ওই কাঠগড়ার দোষী সাব্যস্ত যে ব্যক্তিটি, তিনি একাই সেই আনন্দ, সেই নতুন হবার সুযোগটা গ্রহণ করে এবং ভোগ করে। অন্যরা আঙ্গুল তুললে পরও তার কোনো ক্ষতি হয় না। তার মধ্যে যে আনন্দ তখন উল্লাসিত হয়, আপনাদের মধ্যে কে আছেন যে সেই আনন্দ অনুভব করতে পারেন বা বুঝতে পারেন? বুঝতে পারবেন না, কারণ আপনিও তো তাকে দোষী করে তার দিকে আঙুল তুলে আছেন। অতএব যখন আপনি বুঝতে পারবেন যে না, তার জন্য এক নতুন অধ্যায় শুরু হয়েছে, এটা তার জীবনের জন্য এক নতুন সুযোগ, তখনই আপনি অনুধাবন করতে পারবেন যে এই রায়ের ফলাফল ওই লোকটির জন্য কত আনন্দের। নতুবা আপনি হিংসায় ফেটে যাবেন, নতুবা আপনি আপনার মনের ভিতরে এক ক্ষোভে, অহংকারে চিৎকার করে উঠবেন, না ও তো দোষী, কারণ আপনি ওর মুক্তি গ্রহণ করতে বা মেনে নিতে পারছেন না। এটা আপনার সমস্যা। জয় যিশু। পিতা ঈশ্বরে গৌরব করি যে তিনি আজকে আবার আমাকে আপনাদের সাথে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, মুক্তি, দোষমুক্ত, ছেড়ে দেওয়া, ক্ষমা করে দেওয়া, মুছে ফেলা এবং ধৌত করা, তাকে শুভ্র করা বা নতুন তৈরি করা, এর চেয়ে আনন্দের আর কি থাকতে পারে? ঈশ্বর আপনাকে এমন প্রেম করলেন যে আপনার কোনো দোষ, আপনার কোনো অপরাধ, আপনার কোনো অন্যায়, আপনার কোনো অপারগতাকে তিনি মেনে নিতে পারেন না। তাই তিনি নিজেই এসে আপনাকে পরিষ্কার করলেন, ধৌত করলেন, অন্যায় থেকে উদ্ধার করলেন, যেন আপনি তার সঙ্গে বসবাস করবার সুযোগ পান, এবং তিনিও চান যেন আপনি ঈশ্বরের সঙ্গে একই গৃহে বসবাস করেন। কেন আপনি চাচ্ছেন না? কেন আপনি দূরে সরে যাচ্ছেন? কেন আপনি পালাচ্ছেন? কেন আপনি আদমের মতো লুকাচ্ছেন? কেন আপনি পিতরের মতো জলে লাফ দিয়ে পড়ছেন? এটা করবেন না। আপনি ঈশ্বরের সামনে আসেন, কারণ তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকেই খুঁজছেন, যেন আপনি পরিত্রাণ পান এবং তার সঙ্গে বসবাস করেন। আর তাই তো তিনি একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আপনার জন্য পৃথিবীতে দান করলেন, যেন আপনি সেই পুত্রকে বিশ্বাস করেন এবং সেই পুত্রের মধ্যে দিয়ে তার কাছে গিয়ে পৌঁছান। 1 করিন্থীয় 6:20। আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। আমি আরেকটিবার পড়ি। আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। হালেলুয়া। ঈশ্বর বলছেন আপনি নিজের নন, আমি নিজের নই, তাহলে আমি কার? আমরা
প্রভু যীশু খ্রিস্টের। কারণ তিনি আমাদেরকে মূল্য দিয়ে, একটা বিনিময় দিয়ে আমাদেরকে তিনি জগৎ থেকে কিনে নিয়েছেন, যেন আমরা তার সঙ্গে বসবাস করি। যখন আমরা কোনো দ্রব্যকে কিনে নেই, তখন সেটার মালিকানা কিন্তু আর দোকানদার থাকে না, সেই মালিকানা কিন্তু আমরা হয়ে যাই। তেমনি যখন যিশু আপনাকে তার রক্তের বিনিময় জগৎ থেকে কিনে নিয়েছেন, তখন কিন্তু আপনার মালিকানা আর আপনি নন, জগৎ নয়, কিন্তু কে? প্রভু যীশু খ্রিস্ট। তিনি তাই বলছেন, তোমাকে আমি কিনে নিয়েছি, তোমরা নিজের নও। অতএব যখন তিনি আমাদেরকে কিনে নিয়েছেন, তখন আমরা আর আমাদের মতন করে আমাদেরকে ব্যবহার করতে পারি না। তিনি তার মতন করে আমাদেরকে ব্যবহার করবেন, কোথায় রাখবেন কি রাখবেন না তিনি জানেন। অতএব আপনি এই বিষয়টি মেনে নিতে পারছেন কি পারছেন না? আপনি যদি জগতের দিকে তাকান, যেমন শয়তান বলেছিল, তাকিয়ে দেখো এইগুলো সব আমার, যদি তুমি একবার আমাকে প্রণাম করো তাহলে আমি তোমাকে এই সকল বিষয় দিয়ে দেব। প্রভু যীশু কি উত্তর দিয়েছিলেন? প্রিয় ভাই বোন, আপনি কি উত্তর দিচ্ছেন? আপনি কি জগতের মোহে, জগতের লোভে, জগতের জিনিসপত্রের উপরে আপনার মন পড়ে আছে? জগতের পাওয়া, জগতের সম্মানের দিকে কি আপনার মন পড়ে আছে? জগতের অ্যাচিভের দিকে কি আপনার মন পড়ে আছে? একটা সার্টিফিকেট দরকার, অর্থ দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, কেউ জীবন দরকার চাচ্ছে না। প্রিয় ভাই বোন, আমাদের এই জাগতিক জীবনের মৃত্যু হওয়া প্রয়োজন, যেন আমরা নতুন জীবন, অনন্ত জীবন পেতে পারি, যা অমূল্য, যা টাকা দিয়ে কেনা যায় না, যে জিনিসটাকে শয়তান দেখাতে পারেনি। তার যে দৃশ্যমান ছিল দেখানোর জন্য, তার সবই ছিল জগৎ, জগতের মোহ, জগতের সমস্ত লালসা। কিন্তু সে জীবন কোথাও দেখাতে পারেনি, কিন্তু সে নতুন অবস্থান কোথাও দেখাতে পারেনি, কিন্তু সে স্বর্গ দেখাতে পারেনি, কিন্তু সে ঈশ্বরকে দেখাতে পারেনি, কিন্তু সে যিশুকে দেখাতে পারেনি। সে দেখিয়েছে লোভ, সে দেখিয়েছে লোভ। প্রিয় ভাই বোন, আপনি এবং আমরা কি এখনো ওই লোভের বস্তুগুলোকে দেখছি? ওইটা দরকার, ওইটা দরকার, সেটা দরকার, নাকি আমরা জীবন দেখতে পাচ্ছি? নাকি আমরা স্বর্গ দেখতে পাচ্ছি? নাকি আমরা নতুন অবস্থানকে দেখতে পাচ্ছি? প্রভু যীশু খ্রিস্ট এসে আমাদেরকে সেই জীবন দেখালেন, স্বর্গ দেখালেন, পিতা ঈশ্বরকে দেখালেন, যেন আমরা জগতে নয় সেই দিকে চলে যেতে পারি, সেই দিকে ধাবিত হই, সেইখানে প্রেমে পড়ি। কিন্তু না প্রিয় ভাই বোন, আমরা তো তা করছি না। আমরা শয়তানের প্রেমে পড়ছি, আমরা জগতের প্রেমে পড়ছি, আমরা জগতের দিকে দৌড়চ্ছি, আমরা মৃত্যুর দিকে দৌড়চ্ছি, কিন্তু আমরা জীবনকে খুঁজে পাচ্ছি না, কারণ আমরা জীবন খুঁজছি না। কিন্তু আমরা ঈশ্বরকে খুঁজে পাচ্ছি না, কারণ আমরা প্রভু যিশুকে চিনছি না। আমরা যিশুকে নামে চিনি, আমরা যিশুকে বাইবেলে চিনি, কিন্তু আমরা যিশুকে বিশ্বাস করি না। কারণ যিশু কঠিন কথা বলছেন যে আমার কাছে আসলে জগৎকে ত্যাগ করো, আমরা ত্যাগ করতে পারছি না। এটা আমাদের সমস্যা। ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন বিপক্ষ কে? প্রিয় ভাই বোন, ঈশ্বর যখন আপনার সপক্ষ, তখন বিপক্ষ কে? তার মানে ঈশ্বর এই কথা দিয়ে বুঝিয়েছেন যে ঈশ্বর আপনাকে তার কাছে নিয়েছেন, কিনে নিয়েছেন জগৎ থেকে। অতএব তিনি আপনার পক্ষে, আপনাকে যত্ন করার দায়িত্ব, আপনাকে রক্ষা করার দায়িত্ব, আপনাকে তৈরি করার দায়িত্ব, আপনাকে স্বর্গে নিয়ে যাওয়ার দায়িত্ব সব তার। অতএব এমন কেউ নাই পৃথিবীতে, এমন কোনো হাত নাই, এমন কোনো শক্তি নাই, এমন কোনো ক্ষমতা নাই যা ঈশ্বরের হাত থেকে আপনাকে কিনে নিতে পারে, ঈশ্বরের হাত থেকে আপনাকে ছিনিয়ে নিতে পারে, ঈশ্বরের কাছ থেকে আপনাকে চুরি করতে পারে। তাই যিশু বলছেন, ঈশ্বর যখন সপক্ষ, তখন বিপক্ষ কে? ঈশ্বর যখন চাবেন আপনি জীবন পান, তখন আর বিপক্ষ কে দাঁড়াবে? শয়তান পারবে না। অথবা আপনার কোনো বিপক্ষ নাই, আপনার কোনো শত্রু নাই। আপনার দিকে অনেকে আঙ্গুল তুলবে, সেই কাঠগড়ার লোকের সামনে দাঁড়ানো বিভিন্ন লোকগুলো, তারা হয়তো বলবে মনে মনে যে এটা দোষী, কেন ছাড়া পেল? আপনার বিরুদ্ধে অনেকে আছে জগতে, আপনার আপনজন, প্রিয়জন, আপনার বন্ধু বান্ধব, সকলেই আপনার কলিগ। কিন্তু এই সমস্ত কথা দিয়ে, এই সমস্ত বিপক্ষতা দিয়ে তারা কেউ আপনাকে ঈশ্বরের সামনে শত্রু করে তুলতে পারবে না, কারণ আপনি ঈশ্বরের সন্তান,
ঈশ্বর আপনার পক্ষে আছে। বাইবেল বলছে আমাদেরকে কি, যারা এখন যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। আপনাকে দোষী করছে শয়তান বারবার, মানুষ বারবার, কিন্তু যখন আপনি যিশুতে আছেন তখন আপনার জন্য আর কোনো দণ্ডাজ্ঞা বা বিচারাজ্ঞা বা শাস্তি নাই, আপনি মুক্ত। হালেলুয়া। আপনাকে যিশু বলছেন তুমি বেকসুর, খালাস। হালেলুয়া। আপনার জীবনে এই কথা, এই বাক্য প্রতিফলিত হচ্ছে বারবার, আপনি বেকসুর, খালাস। আপনি আর দোষী নন, আপনি আর শাস্তির যোগ্য নন, আপনি আর আসামি নন, কিন্তু আপনি মুক্ত, কিন্তু আপনি ঈশ্বরের সন্তান, কিন্তু আপনি প্রভু যিশুতে নতুন সৃষ্টি হইলেন। হালেলুয়া। প্রিয় ভাই এবং বোন, আমরা দেখতে পাই অনেক কিছু, আমরা শুনতে পাই অনেক কিছু, আমরা বুঝতে চেষ্টা করি অনেক কিছু, কিন্তু আমরা বিশ্বাস করছি কি? আমরা কি প্রভু যিশুকে বিশ্বাস করছি যে তিনি ঈশ্বরের একজাত পুত্র? আমরা কি বিশ্বাস করছি যে তিনি আমাকে ক্রয় করেছেন তার রক্তের বিনিময়ে? আমরা কি বিশ্বাস করছি যে তিনি আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, পুনরুত্থিত হয়েছেন এবং আমাকে তার সঙ্গে নিয়ে গিয়েছেন? বিশ্বাস করতে পারছি না, কারণ আমরা তর্ক বিতর্ক করছি, বেশি ধার্মিক হয়ে গেছে, আমরা যেন কিছু বুঝি না। এই কথার অর্থ হলো আমি প্রভু যিশুকে মানতে রাজি না, শুনতে রাজি না, বুঝতে রাজি না, বিশ্বাস করতেও রাজি না। কারণ সেখানে অনেক কষ্ট, কারণ সেখানে অনেক যাতনা, কারণ সেখানে অনেক ত্যাগ, কারণ সেখানে অনেক সহ্য ক্ষমতা রাখতে হয়। প্রিয় ভাই এবং বোন, ঈশ্বর আপনাকেই ভালোবাসেন। আপনাকে ভালোবাসতে গিয়ে যা কিছু করতে হয় ঈশ্বর তাই করবেন, এবং তাই করেছেন। ক্রুশের উপরে আপন পুত্রকে বলি দিয়েছেন। হালেলুয়া। আর কেউ এই কাজ করেনি। আসুন আমরা 2 কোরিন্থীয় 5 অধ্যায় 14 পদ এবং 17 পদ দেখি। কারণ খ্রিস্টের প্রেম আমাদেরকে বশে রাখিয়া চালাইতেছে, কেননা আমরা এইরূপ বিচার করিয়াছি যে একজন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল। একজন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল। 17 পদ, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেইগুলি নতুন হইয়া উঠিয়াছে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট তিনি একজন, আমাদের সকলের পক্ষ হয়ে সমস্ত পাপের ভার তিনি তার স্কন্ধে তুলে নিলেন। কতটুকু পাপ? পৃথিবীর শুরুর থেকে শেষ পর্যন্ত যা আছে সবটুকু তুলে নিলেন, এবং সকলের পক্ষ হয়ে সেই শাস্তি ভোগ করলেন, সকলের পক্ষ হয়ে সেই নিন্দা ভোগ করলেন, সকলের পক্ষ হয়ে তিনি সেই যন্ত্রণা সহ্য করলেন, এবং ক্রুশের উপরে সকলের পক্ষ হয়ে তিনি প্রাণ দিলেন। তিনি মৃত্যুকে বরণ করলেন সকলের পক্ষ হয়ে, আপনার পক্ষ হয়ে, আমার পক্ষ হয়ে, আমাদের সকলের পক্ষ হয়ে। অর্থাৎ সেখানে আপনিও মৃত্যুবরণ করলেন, আমিও মৃত্যুবরণ করলাম, অর্থাৎ সেখানে আপনিও মরলেন, আমিও মরলাম, লেখা আছে সুতরাং সকলেই মরিল। আপনি হয়তো টের পাননি কারণ আপনি বিশ্বাস করেননি, আমি হয়তো টের পাইনি কারণ আমি বিশ্বাস করিনি, কিন্তু যখন আপনি বিশ্বাস করবেন, যখন আমি বিশ্বাস করব ইয়েস এটাই সত্যি, আর তখনই আমরা জানি যে আমিও সেখানে প্রভু যিশুর সাথে ক্রুশের উপরে মরিলাম। আর এই মৃত্যু মানে পাপ থেকে উদ্ধার হবার উপায়। যিশু সেই কাজ করলেন অনুগ্রহ করে আপনাকে, আমাকে, আমাদেরকে। আর যখন আমরা সেটা বিশ্বাস করি, আর সঙ্গে সঙ্গে তখনই পরিত্রাণের সেই ফলাফল আমাদের উপরে বর্তিত হয়। যদি বিশ্বাস না করি তাহলে আমাদের কাছে তা আসে না। লেখা আছে আর তখন আমরা নতুন সৃষ্টি হই। হালেলুয়া। নতুন সৃষ্টি হই, তার মানে কি আমাদের কোনো অতীত নাই। লেখা আছে এখানে সমস্ত কিছু নতুন হয়ে উঠিল, কোনো অতীত নাই। অতএব আপনি আর পাপী নন, এটা অতীত ছিল। আপনি যদি বলেন আপনি পাপী, তাহলে আপনি এখনো সেই অতীতেই পড়ে আছেন, আপনার জীবনে নতুন দেখা যায়নি। কিন্তু যখন আপনি খ্রিস্টে আছেন তখন আপনি নতুন সৃষ্টি হলেন, আপনার কোনো অতীত নাই। আপনি এখন নতুন ফলে ফলবান হচ্ছেন, এটা স্বর্গীয় ফলাফল। বিশ্বাস করতে হবে। বাইবেল তাই বলছে আমাদেরকে নিঃসন্দেহে নিঃসংকোচভাবে
তর্কহীনভাবে বিশ্বাস করতে হবে। রোমীয় 6:3 থেকে, অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তাজিত হয়েছি সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাজিত হয়েছি। অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধিপ্রাপ্ত হয়েছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হলেন, তেমনি আমরাও জীবনের নতুনত্বে চলি। কেননা যখন আমরা তাহার মৃত্যুর সাদৃশ্যে তাহার সহিত একীভূত হয়েছি, তখন অবশ্যই পুনরুত্থানের সাদৃশ্য হইব। আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত ক্রুশারোপিত হয়েছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। কেননা যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে। আর আমরা যখন খ্রিস্টের সহিত মরিয়াছি, তখন বিশ্বাস করি যে তাহার সহিত জীবন প্রাপ্ত ও হইব। হালেলুয়া! কি সুন্দর কথা। যখন আমরা বাপ্তিস্ম নেই, তখন আমরা যিশুর সঙ্গে একই ক্রুশে ক্রুশারোপিত হই, একই সমাধিতে, একই কবরে আমরা সমাধিপ্রাপ্ত হই, এবং যিশুর সঙ্গে, যিশুর পুনরুত্থানে আমরা একই সাথে পুনরুত্থিত হই, এবং যিশুর সঙ্গে আমরা স্বর্গে বসবাস করি। কি সুন্দর নিশ্চয়তা! শয়তান কিন্তু আপনাকে সম্পত্তি দেখিয়েছে, সম্পদ দেখিয়েছে, জগৎ দেখিয়েছে, কিন্তু জীবন দেখায়নি, কারণ শয়তানের কাছে সেটা নাই। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কি সুন্দর জীবন আপনাকে দেখিয়েছেন, যে আপনি তার সঙ্গেও পুরাতন মনুষ্যকে ত্যাগ করে নতুন মনুষ্যে রূপান্তরিত হলেন। হালেলুয়া! যা অনন্ত জীবনের জন্য, আপনার জন্য সে অনন্ত জীবন অপেক্ষা করছে, কারণ প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য মরিলেন, তার মানে আপনি মরিলেন। হালেলুয়া! আসুন আমরা আরেকটি জায়গায় দেখি, এফেসীয় তার 2:6। এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদেরকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। হালেলুয়া! পিতা ঈশ্বরের কি প্রেম আপনার উপরে! শুধু উঠিয়েছেন যিশুর সাথে তা নয়, শুধু পুনরুত্থিত করেছেন আপনাকে যিশুর সঙ্গে শুধু তা নয়, আপনাকে যিশুর সঙ্গে একই সাথে স্বর্গীয় স্থানে বসিয়েছেন। হালেলুয়া! আপনি এখন স্বর্গের মালিক, আপনি এখন স্বর্গের একজন, আপনি এখন স্বর্গে বিচরণ করবেন, কারণ আপনি ঈশ্বরের সন্তান, কারণ ঈশ্বর আপনাকে ভালোবেসেছেন। প্রভু যীশু অনুগ্রহ করে আপনার সমস্ত কিছু ক্ষমা করেছেন এবং আপনাকে নিয়ে স্বর্গে বসবাস করছেন। এবং লেখা আছে আপনিও যিশুর সঙ্গে একই চেয়ারে বসবেন। শুধু স্বর্গে থাকবেন তা নয়, আপনার ক্ষমতা, আপনি যিশুর সঙ্গে একই চেয়ারে বসবেন। এটা যিশুর ক্ষমতা আপনাকে দিয়েছেন। আসেন আমরা বিশ্বাস করি যে যিশু আমার জন্য তা করেছেন, এবং তাহলে আমিও সেইখানে কোনো দোষ ছাড়া পৌঁছে যাব, কারণ তিনি আমাকে বলেছেন তুমি বেকসুর খালাস। হালেলুয়া! তিনি আমার দোষ ধরেন না, তিনি আমাকে ধার্মিক গণনা করেন। অনেকে এই ধার্মিক কথা শুনে টিটকাই দিতে পারে, হিংসা করতে পারে, অপবাদ দিতে পারে। খেয়াল রাখবেন, কারণ সে প্রভু যিশুকে বিশ্বাস করতে পারে নাই, কারণ সে জীবন চিনে নাই, সে এখনো শয়তানের সেই দৃষ্টির মধ্যে আছে। ওই দেখো, এগুলো সব আমাকে দত্ত হয়েছে, তুমি যদি আমাকে একবার প্রণাম করো তাহলে আমি তোমাকে এইগুলো দেব। আর সে এখনো শয়তানকেই প্রণাম করছে, যে জন্য সে যিশুকে দেখতে পাচ্ছে না, যে জন্য সে ঈশ্বরকে ভালোবাসতে পারছে না, যে কারণে সে বাইবেল পড়ছে কিন্তু বুঝতে পারছে না। আর তাই যিশু বলছেন যোহন 14:6, আমি পথ ও সত্য ও জীবন, আমাদের না আসলে কেহই স্বর্গে পিতার নিকটে আসতে পারে না। প্রভু যিশু এত স্ট্রেট কথা বলেছেন, সরাসরি বলেছেন, এমন একটা সত্য কথা বলেছেন যা আর কেউ কখনো বলতে সাহস করেনি, কারণ তাকে সে ক্ষমতা দেওয়া হয়নি। যিশু আপনাকে কথা বলেছেন কারণ যিশু আপনার জন্য সমস্ত কাজ শেষ করেছেন। এই কারণে তিনি বলেছেন যে তুমি আসো, আমি সমস্ত কাজ শেষ করে ফেলছি তোমার জন্য, তুমি আমার কাছে আসো, আমি সেই সত্য, আমি সেই পথ, আমি জীবন, আমার কাছে আসো, আমি তোমাকে আমার পিতার কাছে নিয়ে যাব। আর কেউ পারবে না, না বাবা, না মা, না স্বামী, না ভাই, না বোন, না পুত্র, না সন্তান, না কন্যা, না স্ত্রী, কেউ পারবে না। পৃথিবীতে অনেক ধরনের মহামানব এসেছে, অনেক ধরনের নবী এসেছে, কেউ পারবে না যীশু খ্রিস্ট ছাড়া, কারণ তিনি ঈশ্বরের একজাত পুত্র, আপনার ত্রাণকর্তা। আসেন, জগতের মোহ থেকে নিজেকে বের করেন, প্রভু যিশুর কাছে আসেন, তাকে বিশ্বাস করেন,
এবং আপনার স্বর্গ আপনি বুঝে নেন। সেখানে আপনার মালিকানা আছে, সেখানে ওয়ারিশ আপনি যদি সেই ওয়ারিশ নামায় আপনার নাম যদি আপনি না লেখান, তাহলে কি করে সেটার অংশীদার আপনি হবেন? আপনি সেখানের অংশীদারিত্বের মধ্যে আছেন, আপনাকে বুঝে নিতে হবে প্রভু যিশুর কাছ থেকে। জগতের কোনো বাসনা, লালসা, উন্নতি, জগতের কোনো সমর্থ এবং সমর্থন, মালিকানা, আধিপত্য, সুনাম, কোনো কিছুই আপনাকে প্রভু যিশুর কাছে নিয়ে আসতে পারে না। কোনো কিছুই আপনাকে জীবন দিতে পারে না। কোনো কিছুই আপনাকে স্বর্গের অংশীদারিত্ব দিতে পারে না। আপনিই পারেন আপনাকে প্রভু যিশুর কাছে আনতে, আপনিই পারেন আপনাকে স্বর্গের অংশীদারিত্বে যোগ করতে। কারণ আপনাকেই বিশ্বাস করতে হবে প্রভু যিশুকে, যে প্রভু যিশু ঈশ্বরের একজন পুত্র এবং আপনার ত্রাণকর্তা, এবং আপনার জন্য তিনি যা করেছেন তাহাই গ্রহণ করতে হবে। কারণ আর কেউ আপনার জন্য এই কাজ করেনি। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা দেখি যোহন 15:19 পদ। তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব বলিয়া ভালোবাসে, কিন্তু তোমরা তো জগতের নও, বরং আমি তোমাদিকে জগতের মধ্যে হইতে মনোনীত করিয়াছি, এই জন্য জগৎ তোমাদিকে দেশ করে। জগৎ আপনাকে হিংসা করে, জগৎ আপনাকে দোষী করে, জগৎ আপনাকে অপবাদ দেয়, জগৎ আপনাকে মিথ্যা বলে, জগৎ আপনাকে ধ্বংস করতে চায়, কারণ আপনি খ্রিস্টের। আর জগৎ হলো শয়তানের। শয়তান কখনোই সহ্য করতে পারে না খ্রিস্টের কোনো মালিকানাকে, খ্রিস্টের কোনো অংশীদারিত্ব সহ্য করতে পারে না। আপনি সেই অংশীদারিত্ব নিয়েছেন, এই জন্য শয়তানের এত হিংসা আপনার উপরে। আর সে বারবার আপনাকে দোষারোপ করছে, ক্ষতি করার চেষ্টা করছে। ভয় পাবেন না। আসুন আমরা দেখি 1 পিতর 1:18 এবং 19 পদ। তোমরা তো জানো, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। আমাদের পূর্বপুরুষদের কোনো সম্পত্তি দ্বারা, কোনো সম্পদ দ্বারা, কোনো অর্থ দ্বারা, কোনো স্বর্ণ রৌপ্য দ্বারা আমরা মুক্ত হই নাই। আমরা মুক্ত হয়েছি প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা। আসুন, যে রক্ত দিয়ে তিনি আমাদেরকে কিনে নিয়েছেন, আসুন আমরা যিনি আমাদের মালিক তার কাছে আমাদেরকে সমর্পণ করি, আমরা বিশ্বাস করি এবং তাকে গ্রহণ করি, যেন আমরাও স্বর্গে বসবাস করতে পারি। আসুন আমরা জগৎ থেকে বেরিয়ে আসি। আসুন আমরা কান খোঁচানো কথাবার্তা থেকে বেরিয়ে আসি। আসুন আমরা মুখরোচক কথা থেকে বেরিয়ে আসি। আসুন আমরা অভিলাষের কথা থেকে বেরিয়ে আসি। আসুন আমরা আমোদ প্রমোদের কথা থেকে বেরিয়ে আসি। আসুন আমরা নষ্ট জীবন থেকে বেরিয়ে আসি এবং প্রভু যিশুকে গ্রহণ করি, যেন আমরাও প্রভু যিশুর সঙ্গে স্বর্গে মহিমার সঙ্গে বসবাস করতে পারি, কারণ সেখানে আপনার অংশীদারিত্ব। আসুন আমরা দেখি ইফিসীয় 1:7 পদ। যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি, অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। আমরা প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা মুক্ত হয়েছি এবং এটা অনুগ্রহ ধন আমাদের জন্য প্রভু যীশু খ্রিস্টের। এটা কিনতে হয় না, আমাদেরকে চাইতে হয় না, এটা জোর করে নিতে হয় না, ছিনিয়ে আনতে হয় না। এটা আপনি আমাদের উপরে এসেছে ঈশ্বরের ভালোবাসার কারণে। তিনি আমাদের দোষের দিকে তাকিয়ে ভালোবাসেননি, তিনি আমাদের অপারগতার দিকে তাকিয়ে ভালোবেসেছেন। তিনি আমাদের মুখমণ্ডল থেকে ভালোবাসেননি, আমাদের কর্মগুণ থেকে ভালোবাসেননি, তিনি আমাদের অথর্বতা, অক্ষমতা, অযোগ্যতা দেখে ভালোবেসেছেন, যেন আমরা তার ক্ষমতায় ক্ষমতাশালী হই। কারণ বাইবেল বলে, যত লোক প্রভু যীশু গ্রহণ করলো তারা প্রত্যেকে ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা পাইল। যোহন 1:12 পদ। আপনি সেই ক্ষমতা পেয়েছেন, কারণ ঈশ্বর আপনাকে তা দিয়েছেন। হালেলুয়া। আসুন আমরা বাইবেল থেকে আরেকটি জায়গায় দেখি, প্রকাশিত বাক্য তার 5:9 পদ। আর তাহারা এক নতুন গীত গান করেন, বলেন, তুমি ওই পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য, কেননা তুমি হত হইয়াছ এবং আপনার রক্ত দ্বারা সমুদায় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোক দিওকে ক্রয় করিয়াছ। হালেলুয়া।
এই অংশ খ্রিস্ট সম্পর্কে বলছে যে তিনি হত হয়েছিলেন কেন? তার রক্ত দিয়ে আপনাকে তিনি ঈশ্বরের উদ্দেশ্যে ক্রয় করেছেন, যেন আপনি ঈশ্বরের গৃহে ঈশ্বরের সঙ্গে বসবাস করতে পারেন। প্রিয় ভাই এবং বোন, আপনি কি সেই দণ্ডপ্রাপ্ত আসামি যাকে বলা হয়েছিল আপনি বেকসুর খালাস, সেই লোকটির মতো আপনি কি এখন আনন্দে উন্মাদ হয়েছেন, উল্লাসিত হয়েছেন? আপনার হৃদয়ে কি সে ভালোবাসা উপচে পড়ছে? নাকি আপনি সামনের বসা লোকটির মতন এখনো দুঃখ প্রকাশ করছেন, হায় কেন ওর বিচার হলো না? আপনি কোন অবস্থানে আছেন? আর যখন আপনি আনন্দ করবেন তখন অন্য লোকে আপনার দিকে আঙ্গুল তুলে বলবে ভণ্ড, আঙ্গুল তুলে বলবে ও তো আসামি, ও তো দোষী। বাইবেল তাই বলছে যে আমাদের দিকে দেশ করবে। আপনি কোন অবস্থানে আছেন? আপনি কি প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ক্রয় হয়েছেন? তিনি বলছেন আমি সকলের জন্য মরিলাম, মানে সকলেই মরিল। আপনি কি মরেছেন প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে? আপনি কি প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে জীবিত হয়েছেন? যদি না হয়ে থাকেন, আপনি এখনই আপনার অংশীদারিত্ব বুঝে নেন প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে, কারণ তিনি আপনার জন্য অপেক্ষা করছেন আপনার অংশীদারিত্ব আপনাকে বুঝিয়ে দেবার জন্য। কারণ স্বর্গে সেই জায়গা অনেক, কারা কারা সেখানে অংশী তাদেরকে তিনি সেখানে অংশীদারিত্ব বুঝিয়ে দেবেন। আপনি সেই অংশীদারিত্বের একজন। প্রিয় ভাই এবং বোন, আপনি কি বেকসুর খালাস? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, প্রভু যীশুকে বিশ্বাস করবেন এবং আপনি আপনার অংশীদারিত্ব স্বর্গে বুঝে নেবেন। আমেন।